দাদা ভাইরা মায়েরা ভালো কাজ করতে গেলে পরামর্শ নিতে হয় না? জোরে বলুন। যারা ভালো মানুষ হয় ভালো কাজ করতে গেলে পরামর্শ নিতে হয় কারো কাছে। কিন্তু জেনে রাখবেন, পরামর্শ দাতা যদি ঠিক না হয় আপনার জীবনটা কিন্তু একবারে নিচে নেমে যায়। আর যার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন তিনি যদি ভালো মানুষ হন আপনার জীবন সুন্দর হবে। ওই জন্য পরামর্শদাতাকে ভালো করুন। শাস্ত্রের প্রমাণ দেখুন মহাভারতের দিকে। এই যে দুর্যোধন পরামর্শ কার কাছে নিয়েছিল? শকুনির কাছ থেকে। নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তাহলে শকুনি দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল, নিচে নেমে গিয়েছিল। কিন্তু অর্জুন পরামর্শ কার কাছে নিয়েছিল? জোরে বলুন। কৃষ্ণের কাছে নিয়েছিল। জীবনটা কি হলো? সুন্দর হয়ে গেল। ওই জন্য আপনার পরামর্শদাতা যদি ভালো হয় তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে। একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আসলে চন্দ্রধ্বজ রাজা তিনি সাপ হয়েছিলেন, কিন্তু কালিয়নাগ কিন্তু ভক্ত ছিল। প্রশ্ন করবেন ভক্ত কেমন? কালিয়নাগকে ভক্ত কি করে বুঝলেন? কালিয়নাগ কি করেছিল দেখুন। কালিয়নাগ জলের মধ্যে বিষ ঢেলেছিল। কেন ঢেলেছিল? ও জানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো। কিন্তু কৃষ্ণ শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভেবেছিল, যার সঙ্গে প্রেম করে পাওয়া যায় না তার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এমন বিষ ঢালবো এই পথ দিয়ে কত পশু পাখি পেরিয়ে যাবে, ছটফট করে মরবে বিষের জ্বালায়। তখন ভগবানের নামে কাঁদবে, আর ভগবান এখানে ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই গোবিন্দের চরণ লাভ করব। এত সোজা নয়। কালিয়নাগ ভক্ত ছিল। ও মায়েরা, রামের শত্রু রাবণ, তাকে আপনারা কি ভাবেন? রামের শত্রু না। রাবণের মতো ভক্ত আর কেউ নাই। প্রমাণ কি? রাবণ যখন মন্দোদরীকে বিয়ে করেছিল, 10,000 মেয়েকে প্রথমে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ যেদিন সীতাকে হরণ করলো সেদিন মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন এসেছে। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, ছি, এইবার বুঝবে তোমার শেষ অবস্থা কি হয়। কিন্তু রাবণ কিছু বলে নাই মা। রাবণ মাথা নিচু করেছিল। মন্দোদরী বলেছিল, তোমার তো বলার মতো কোনো কথা নেই, তুমি বলবে কি করে? রাবণ তখন বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। যখন এই সীতা আমার মা বলেছে, মন্দোদরী চিৎকার করে বলেছে, স্বামী সীতা তোমার মা? হ্যাঁ, সীতা যদি তোমার মা হবে তবে রাজপুরীতে না রেখে অশোকবনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, আমার মাকে রাজপুরীতে রাখবো কি করে? দেখতে এটা রাজপুরী, কিন্তু এটা যে আমার পাপের পুরী। তাই মাকে অশোক বনে রেখেছি। অশোক বন মানে কি? যেখানে অশোক, যেখানে শোক নাই, যেখানে দুঃখ নাই। মন্দোদরী বলেছে, চুপ করো, তোমার মুখে মানাই না। অশোক বনে সীতাকে রেখেছো, তোমার লোকরা বারবার প্রহার করছে, আঘাত করছে, তুমি কিছু বলছো না। সঙ্গে সঙ্গে রাবণ কেঁদে কেঁদে বলেছিল, শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ মারে মারে আঘাত করে, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, বাঁধা থাকে, ওই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা। তাকে যদি বারবার আঘাত করা হয়, কেউ আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর কোথাও যেতে হবে না, আমরা ঘরে বসেই চরণ পাবো। ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণ পাবো, আজ বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন? কালিয়নাগকে দমন করবেন। এই জন্যে পদকর্তা বলছে, দেখো দেখো না, একদিকে কালি দেওয়া হোক
একদিকে বিষ একদিকে জল। অবস্থাটা কেমন না, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট ছটপট করতে করতে মরে যায়। ভগবান দেখলো আমার ভক্তকে এত কষ্ট দেয় কালিয়নাগ, মাকে বলল, মা আমাকে বাবা, কালিয় দমন যেদিন হয়েছিল সেই দিনটা হচ্ছে ঝুলন পূর্ণিমার দিন। কথাগুলো মাথায় রাখবেন, কালিয়নাগ দমন হয়েছিল ঝুলন পূর্ণিমার দিন। মায়েরা বলুন তো, সেই দিন কিন্তু একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন ছিল? দাদা বলরামের। কৃষ্ণ জানে দাদা বলরামের জন্মদিন, দাদা যদি না যায় তাহলে পারবো, আর দাদা গেলে বাধা দেবে, কালিয়নাগকে দমন করতে পারবো না। কৃষ্ণ খুব চালাক। আচ্ছা মায়েরা, সাপ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। সাপের জিভটা কেমন, কাটা না গোটা? জোরে বলুন। গোটা নাকি কাটা? আচ্ছা সাপের জিভটা কাটা কেন? তত্ত্ব কি? বলছে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব গাছে রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি ঘাসে পড়ে গেছে আমরা চেটে চেটে খাবো, তাহলে অমর হয়ে যাব। কিন্তু একটু অমৃত পড়ে নাই। বলো ঘাসগুলো চাটছিল কে? সাপগুলো। যে ঘাসগুলো চাটছিল ওই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। আঙুলে দিলেই আঙুল কেটে যায়। জিভ দিয়ে চাটতে চাটতে জিভটা দুচেলা হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দুটুকরো মাইরা। সাপের মাথায় একটা চক্র থাকে, ওটা যেমন তেমন জিনিস নয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য বিষধ সাপ যদি দূর থেকে দেখেন তাকে প্রণাম করতে হয়। কেন? ওই সাপটা, ওই মাথাটাতে যে চরণ চিহ্ন গোবিন্দের রয়েছে তাকে প্রণাম করলে আশীর্বাদ হয়, সর্পাঘাত কোনোদিন হয় না, যদি আপনারা করতে পারেন। তবে একটা কথা বলি আপনাদেরকে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে নিজেকে ভালো করতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। ভালো কাজ কি? যেমন আপনার বাড়িতে কোনো একজন দুপুরবেলায় গেছে, জিজ্ঞেস করছে মা একটু জল দাও তো, একটু সেবা করব। আপনি জল দিলেন, কিন্তু রামকৃষ্ণদেব বলছে তুমি যদি জল দিতে গিয়ে মিষ্টি না থাকে মিষ্টি দেবে না, কিন্তু দুটো ভালো কথা অন্তত বলবে। মিষ্টি যদি না থাকে মিষ্টি দেবার দরকার নাই। তোমার বাড়ি গেছে, এক গ্লাস সাদা জল দিয়েছেন, কিন্তু দুটো মিষ্টি কথা বলেছেন, এতেই কিন্তু পূর্ণ হয়ে যাবে। যত আপনি মিষ্টি কথা বলবেন, যত আপনি মধুর কথা বলবেন, তত আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্যে মানুষ কুলে জন্ম নিয়ে কিছু ভালো কর্ম করতে হয়, যে কর্মের জন্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এমনি এমনি মানুষ জন্ম পাওয়া যায় নাই, খুব কষ্ট করে পাওয়া গেছে। যদি পেয়েছেন তবে গোবিন্দের আশ্রয় নিন, দেখুন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। একটু বলে দিই আপনাদের, ও মায়েরা, দেখবেন দুটো বাচ্চা ঘরগৌরী ডাঙ্গাতে জন্ম নিল। একটা বাচ্চা 3 তলা বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা জন্ম নিল খড়ের ঘরে। একজন সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল বড় লোকের বাড়িতে, একজন এমন ঘরে জন্ম নিল যে মায়ের দুধটুকু পর্যন্ত পেট ভরে পায় না, মা রোগগ্রস্ত। তাহলে বলুন